তোমার হচ্ছে দায়িত্ব তোমার পড়া। তুমি যদি না পড়ো ভাইয়া শেষ মুহূর্তে এই শেষ সুযোগটা তুমি হারাবে। আমার করার কিছু নেই ভাই, আমার যতটুকু সামর্থ্য ছিল তোমাদের হেল্প করার আমি চেষ্টা করছি, আর বাকিটা তোমার পরিশ্রম এবং তোমার রবের সাহায্যে তুমি সফল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ঢাবির আন্ডারে যে 7 কলেজ আছে, তোমাদের কিছুদিন পরে এক্সাম। তো তোমরা অনেকে আমি অনেকে টেলিগ্রামে গ্রুপে অ্যাড হয়েছে আমার, এবং তোমাদেরকে সেখানে পিডিএফে দেওয়া হচ্ছে। যদিও আমি ক্লাস নিয়েছি এবং বায়োলজি ক্লাসে তোমাদের বলে দিয়েছি আমি বায়োলজি ক্লাসগুলো হয়তো আর ইউটিউবে আপলোড দিব না, এটার পিডিএফগুলো দিয়ে দিব। এখন বায়োলজি তোমাদের পড়া উচিত। কেমিস্ট্রি, ফিজিক্স এবং হায়ার ম্যাথের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের ভিডিও আপলোড দিব অবশ্যই ইনশাল্লাহ ইউটিউবে। যারা যারা এখনও টেলিগ্রামে অ্যাড নেই, আমার ডিসক্রিপশনে এবং হচ্ছে প্রথম কমেন্টে অবশ্যই আছে, তোমরা যুক্ত হয়ে নিতে পারো। কারণ এখানে তোমাদের অনেকে প্রায় 200 প্লাস, 200 না 100 প্লাস, 120 প্লাস হয়ে গেছে মেম্বার। তোমাদের স্টুডেন্ট এখনও যুক্ত হয়ে গেছে, সবাই ফ্রিতে ক্লাস করছে, ফ্রিতে পিডিএফগুলো পাচ্ছে এবং আমি পরবর্তীগুলোও দিব। এছাড়া আজকে আমার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতে। অনেকে আমাকে বলেছে ভাইয়া কেমিস্ট্রির সাজেশন দেন কোনো কিছুর যেন একটু ভালো করতে পারি। তো আজকে আমি তোমাদের কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব এবং কেমিস্ট্রি তুমি যে টপিকগুলো বলবো অবশ্যই এগুলা ক্লিয়ার করে যাবে। আর তোমাকে আমি ঢাবির এবং চট্টগ্রামের কোশ্চেন ব্যাংক পড়তে বলেছি। অনেকে বলছো ভাইয়া হুবহুব কি সব কমন চলে আসবে? ভাই কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো হুবহুব কমন আসবে। তোমরা নিজেরাও দেখেছো যে এতগুলো এক্সাম দেওয়ার পরও কিছু কিছু কোশ্চেন আসে তোমাদের বিগত বছরগুলা থেকে, কিন্তু ভাইয়া ওইগুলা দিয়ে তুমি কিন্তু ভালো রেজাল্ট করে ফেলতে পারবে না। কিন্তু তুমি ঢাবি বা চট্টগ্রামের এই কোশ্চেনগুলো বললে এবং তাহলে তুমি কিন্তু একটা বেসিক ভিত্তিক যদি পড়ে যাও, টাইপ ভিত্তিক পড়ে যাও, ইনশাল্লাহ তুমি ওই টাইপ ভিত্তিকই পাবে যদি সব কিছু ক্লিয়ার করে যেতে পারো। এখন তোমাদের চট্টগ্রামের এবং ঢাবির কোশ্চেন অবশ্যই সলভ করবে এবং আমি যেগুলো দিচ্ছি ইনশাল্লাহ এগুলো সলভ করবে, ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে আমি আশাবাদী রাখছি। আজকে কেমিস্ট্রি নিয়ে যে টপিকগুলো বলবো এবং তোমাদেরকে আমি অবশ্যই একটা কথা বলবো, তোমরা যদি অন্য কিছু না পারো, তোমাদের কাছে যদি হাজারিনাক স্যারের বইটা থাকে, তোমরা অধ্যায় শেষে যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো অবশ্যই করো। এগুলো সবগুলো যদি তুমি শেষ করতে পারো এবং শেষে আবার স্যারের অবশ্যই কোয়েশ্চেনগুলো আছে এবং শেষে কোন ভার্সিটি থেকে আসছে এগুলোও আসে। তোমরা শুধু কীভাবে না পারলেও তোমরা শুধু কি করো, অ্যান্সারগুলো দাগিয়ে এখান থেকে ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমরা কেমিস্ট্রিতে 25-এর মধ্যে 22-23 উঠাতে পারবা, সর্বনিম্ন 20 পর্যন্ত উঠাতে পারবা কেমিস্ট্রিতে। কারণ কেমিস্ট্রি কোশ্চেনগুলো অনেক সুন্দর কোশ্চেন হয় এবং টাইপ ভিত্তিক এবং এগুলো আগের গত বছর যেগুলো আসে সেগুলো আসে। আমরা শুরু করি আজকের অধ্যায় ভিত্তিক যেগুলো গুরুত্বপূর্ণ সেই অধ্যায় ভিত্তিক টপিকগুলো কেমিস্ট্রির। তো ভাই আমি প্রথমে যে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির তো বেশি অধ্যায় নেই, এই অধ্যায়গুলো তোমাদের অধ্যায়গুলো সবগুলোই প্রায় কোশ্চেন আসে। প্রথমে জৈব রসায়ন, যেটা তোমাদের খুবই খুবই টাফ লাগে, যেটার কারণে তোমরা 3-4টা কোশ্চেন মিস করতে পারো। এই অধ্যায় থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসে। এখন কোন অধ্যায়গুলো পড়লে, কোন টপিকটা বললে, ক্লিয়ার করলে তোমাদের এই অধ্যায় ভিত্তিক সমস্যা চলে যাবে। ঢাবির আন্ডারে তোমাদের এই যে জৈব রসায়নের থেকে একটা কোশ্চেন একটু কঠিন আসবে, ওইটা না পারলেও সমস্যা নেই, কিন্তু বাকি যে 3-4টা কোশ্চেন সহজ আসবে সেগুলো তোমাদের অবশ্যই পারতে হবে জৈব রসায়ন থেকে। লাস্টে তোমাদের 3 থেকে 2টা, তো 2টা না 3টার মধ্যেও থাকেই জৈব রসায়ন থেকে, যেগুলো তোমাদের পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নামকরণ নামকরণ যে একটা আসে, এই নামকরণ থেকে তোমাদের তারপরে হচ্ছে SN1 এবং SN2, এরপরে হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বোনিয়াম আয়ন, ফ্রি রেডিকেল এবং এই সবগুলা SN1 SN2 কার্বোক্যাটায়ন, কার্বোনিয়াম আয়ন, ফ্রি রেডিকেল, এরপরে এদের সক্রিয়তা এবং তোমাদের স্থায়িত্বের ক্রমগুলা দেওয়া আছে। এই ক্রমগুলা তোমরা অবশ্যই জানতে হবে, অর্থাৎ এটার বলতে পারে SN1-এর স্থায়িত্বের ক্রম নিচের কোনটি, এইগুলো যে কোনো একটা আসতে পারে এবং বিগত বছরটা তো এসেছে, এবার এই যে কোনোটা একটা থেকে চলে আসতে পারে। আমি তোমাদের কি করব, তোমাদের জন্য আমি যখন অ্যাডমিশন দিয়েছি আমার অ্যাডমিশনের একটা গুরুত্বপূর্ণ এবং আমি ওইটাকে জাদুকরি খাতা হিসাবে রেখে দিয়েছি, সেটার সেখানে ছবি তুলে আমি পিডিএফ আকারে তৈরি করেছি, সেখান থেকে তোমাদের ক্লাস নেব। সেখানে শুধু কেমিস্ট্রি না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সব আছে সেখানে। এইগুলো তোমাদের শেষ করতে পারলে, সেখানে পৃষ্ঠা আমার 50+ পৃষ্ঠা আছে, এখানগুলো শেষ করতে পারলে, শেষ সময় শেষ করে যেতে পারলে তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। দেখো পাই এবং সিগমা বন্ধন, অর্থাৎ তোমার একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং বলবে
এইটার মধ্যে কয়টা পাই বন্ধন আছে বা কয়টা সিগমা বন্ধন আছে, বা বেনজিনেরটা দেওয়া থাকবে বা ন্যাপথলিন দেওয়া থাকবে, বলবে এখানে সিগমা এবং পাই বন্ধন কয়টা। এরপরে সমানুতা থেকে তোমাদের আসতে পারে, সমানুতা থেকে খুবই ইম্পর্টেন্ট, বলবে নিচের কোনটা জ্যামিতিক সমানুতা, কোনটা হচ্ছে আলোক সমানুতা। এটা আসে নাই, তোমরা যারা এক্সাম দিয়েছো বিভিন্ন ভার্সিটিতে, এটা থেকে একটাও আসেই, একটা আসবে, নিচের কোনটা নিচের কোনটা জ্যামিতিক সমানুতা, কোনটা আলোক সমানুতা। এরপরে হচ্ছে তোমাদের বিকারক এবং প্রভাবকগুলো, অর্থাৎ একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং বলবে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা প্রভাবক বা কোনটা হচ্ছে বিক্রিয়ক। তোমরা এই কোশ্চেনটা একটু কঠিন হতে পারে, যদি এটা স্কিপ করতে চাও করতে পারো। এরপরে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক, একটা যৌগ দেওয়া থাকবে, বলবে বা বলবে কি নিচের কোনটার স্ফুটনাঙ্ক বেশি বা গলনাঙ্ক বেশি। এটা তোমরা ঢাকা ভার্সিটি যে করছে এখানেও কোশ্চেন পেয়ে যাবে, অবশ্যই এখান থেকে তোমরা কোশ্চেন মুখস্থ করো না, তোমরা টপিকটা দেখো পারবে। বেসিক মেন ভাইয়া, তোমরা আশা করছি এতদিন পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো। বেসিক যারা এই মুহূর্তে এখনও ঢাকা কলেজ বা যেটাও পাবে এখানে না কেন, এগুলো পাওয়ার জন্য তোমার বেসিক লাগবে। ঢাকা ভার্সিটির যে 7 কলেজের এখানে বেসিক ভিত্তিক কোশ্চেনগুলো খুব সহজগুলোই আসে। এরপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিচের কোনটি ইলেকট্রোফাইল এবং কোনটা হচ্ছে নিউক্লিওফাইল, এটা অবশ্যই আসবে। এটার আরেকটা নাম আসতে পারে, সেটা হচ্ছে লুইস, নিচের কোনটি লুইস ক্ষার বা লুইস অ্যাসিড বা লুইস প্রশমন বিক্রিয়ক, কোনটা লুইস লুইস ক্ষার বিক্রিয়ক। এগুলো তোমাদের আসেই, একটাই কোশ্চেন, কিন্তু আমি অবশ্যই তোমাদের এগুলো বুঝিয়ে দিব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো। আর কমেন্টে যে কোনো সমস্যার কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে কি কোনো বিক্রিয়া হতে কি তৈরি হয়, এটা একটু কোশ্চেন কঠিন হতে পারে, তোমরা ডাবির কোশ্চেনগুলো দেখো, তোমরা এগুলো না দেখলেও হবে। এরপর হচ্ছে বেনজিনের বিক্রিয়াগুলোও দেখতে পারো। আমি বলবো যেহেতু একটু কঠিন, এগুলো একটু স্কিপ করো, দরকার হলে তুমি যদি ভালো করতে চাও তাহলে এগুলো করতে পারো। এবার চলো ভাই আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখি, সেটা হচ্ছে গুণগত রসায়ন। এখান থেকে হচ্ছে তোমরা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণের যে বিক্রিয়কগুলো আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে সংকরায়ন, অর্থাৎ তোমাকে বলতে পারে পানি সংকরায়ন কি, যে কোনো একটা বিক্রিয়ক দিয়ে দিতে পারে এবং যৌগ দিয়ে দিতে পারে, তোমাকে সেখান থেকে সংকরায়ন নির্ণয় করতে হতে পারে। গত বছর যেহেতু সংকরায়ন আসে নাই, এবার অবশ্যই সংকরায়ন থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে বর্ণালীর সিরিজগুলো, লাইমেন, বামার, প্যাচেন, ব্যাকেট, এগুলার সিরিজ, এবং উপরে গেলে কি হয়, নিচে গেলে কোনটা হয়, এইগুলা সিরিজের থেকে তোমাদের একটা কোশ্চেন ম্যাথ আকারেও আসতে পারে। এরপরে হচ্ছে যারা আছে এখানে মেডিকেলের, তারা অবশ্যই এটা এমআরআই, আইআর, ইউবির ব্যবহার, পেয়ার নেয়ার এগুলার ব্যবহার ক্ষেত্রে তোমাদের ইউবির ব্যবহার তো অবশ্যই জাল নোটের, এটা জানতে হবে। এরপরে মস্তিষ্কের যে টিউমার এগুলো এমআরআই, এগুলো আমি আলোচনা করব আমার ক্লাসটাতে, তোমরা অবশ্যই থাকবে এখানে, ভালো করবে। এরপরে দেখো দ্রাব্যতার ম্যাথ থেকে একটা আসতে পারে। এরপরে কোয়ান্টামের মান নির্ণয় করতে পারে, বলতে পারে যে কোয়ান্টামের মান কোনটা সঠিক বা কোনটা সম্ভব নয়, ওই যে এন, এল, এম, এরপরে এসের যে মানগুলো, এগুলো অবশ্যই ডাবির কোশ্চেনে ব্যাংকে তোমরা পাবে। এরপরে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের ক্ষেত্রে যে ম্যাথগুলো, ই ইকুয়াল টু এস কম্পাঙ্ক নির্ণয়, তরঙ্গ নির্ণয় করতে বলতে পারে। এরপরে তোমাদের হাইজেনবার্গের সূত্রটা বলতে পারে। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এস বাই পি ভরবেগের, এইগুলা থেকে কোশ্চেন বা তোমাদের কি আসতে পারে, সূত্রটা চলে আসতে পারে। চলো ভাইয়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করি। তোমরা যারা এই অধ্যায় ভিত্তিক কোশ্চেনগুলো সলভ করে যাবে, আশা করছি তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। তোমাদের অবশ্যই বেসিকটা প্রয়োজন হবে। এরপর আরেকটা, এখান থেকে 2টা বা 3টা থাকে যেটা সব ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ এবং কোনো ম্যাথ নেই, সব বেসিক ভিত্তিক, সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখান থেকে তোমরা যা জানতে হবে সেটা হচ্ছে কোন যৌগ কি কি বন্ধন দেয়, অর্থাৎ তোমার একটা যৌগ দেওয়া থাকবে, এটা কি সন্নিবেশ বন্ধন দেখা দেয়, নাকি হচ্ছে এটা কি যে বন্ধন দেখা যাচ্ছে, সমযোজী বন্ধন, নাকি হচ্ছে তোমার আয়নিক বন্ধন, নাকি হচ্ছে সন্নিবেশ বন্ধন, নাকি হচ্ছে এটা হাইড্রোজেন বন্ধন, কোন বন্ধন দেখা যায় ওই যৌগের মধ্যে, সেটা আলোচনা তোমাকে বলতে হবে। নিচের কোনটা তোমাকে বলবে, যৌগ দিয়ে বলবে এটা কোন বন্ধন দেখা যায় বা কয়টি বন্ধন দেখা যায় এই যৌগের মধ্যে। এটা নিয়েও শর্টকাট আছে, তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে আমার ওই ক্লাসটার মধ্যে ইনশাল্লাহ। এরপরে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তির ক্রম, এগুলো কোনগুলো শিখবে ভাই, যেগুলো ব্যতিক্রম আছে, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম যেটা আছে এবং আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমগুলো আছে, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। এবং বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। আশা করছি তোমরা যেহেতু 2টা বছর শেষ করে আসছো, এগুলো তোমরা অবশ্যই জানো, কেমিস্ট্রির মেন বেসিক এগুলোই।
এরপরে উভয়ধর্মী অক্সাইড কোনগুলা, অম্লীয় অক্সাইড কোনগুলা, এরপরে হচ্ছে ক্ষারীয় অক্সাইড কোনগুলা, এখান থেকে একটা কোশ্চেন প্রায় চলে আসে। তোমরা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ যে জাহাঙ্গীরনগরে তারাও এখান থেকে পেয়েছে, যারা রাজশাহীতে পরীক্ষা দিচ্ছে তারাও এখান থেকে পেয়েছে। এরপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, কার কম, এইগুলার একটা ক্রমও আছে। তোমরা সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের এবং এটার ক্রমও আছে। তোমরা অবশ্যই এটা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে একটু শিখে নেবে। তোমরা আশা করছি এগুলো পারো, যদিও তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি। এরপরে হাইড্রোজেন বন্ধন যৌগ হতে, অর্থাৎ একটা যৌগ দেওয়া থাকবে, এই যৌগের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে তোমাদের সেটা কোশ্চেন আসতে পারে। এরপর আসতে পারে নিচের কোনটা মুদ্রা ধাতু, নিচের কোনটা হচ্ছে ভারী ধাতু। তোমাদের মনে হতে ভাইয়া সব কিছুতে বলে দিচ্ছেন ভাইয়া, যারা এইগুলো অনেক কিছু আসছে, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। তোমরা যদি এই বেসিকগুলো না জানো তোমরা অবশ্যই আমার মনে হয় না কেমিস্ট্রিতে ভালো করতে পারবে, কারণ তোমাদেরকে অনেকে অনেক কথা বলতে পারে যে এই শর্টকাট, এই অল্প কয়টা টপিক পড়ে যাও, এই অল্প কয়টা টপিক। দিন শেষে ভাইয়া কেউই জানে না অ্যাডমিশনে পরীক্ষার হলে কোন কোশ্চেনটা আসবে। তাই তোমাদের যেগুলো বেশিরভাগ টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি তুলে দিয়েছি। এখন তোমার হচ্ছে দায়িত্ব তোমার পড়া। তুমি যদি না পড়ো ভাইয়া শেষ মুহূর্তে এই শেষ সুযোগটা তুমি হারাবে। আমার করার কিছু নেই ভাইয়া, আমার যতটুকু সামর্থ্য ছিল তোমাদের হেল্প করার আমি চেষ্টা করছি, আর বাকিটা তোমার পরিশ্রম এবং তোমার রবের সাহায্যে তুমি সফল হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে তোমাদের আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যারা পিএস নির্ণয় করতে পারে না অবশ্যই এখান থেকে একটা মিস করবে। যারা এবার জিএসটিতে দিয়েছে পিএস থেকে একটা কোশ্চেন এসেছে, আশা করি তোমরা পেরেছো, অনেকে হয়তো পারোনি, আমি সেটাও তোমাদেরকে আলোচনা করব ওই ক্লাসটাতে। পিএস নির্ণয়ের ম্যাথ আমি সবার আগে দিচ্ছি, এটার পিডিএফ তোমরা পাওয়ার জন্য অবশ্যই ওই যে টেলিগ্রাম গ্রুপে এটার পিডিএফ অবশ্যই পেয়ে যাবে। এরপর হচ্ছে লাসাতিয়ার নীতির ব্যবহারগুলো। তোমাদের একটা যৌগ দেওয়া থাকবে, যৌগতে তাপ উৎপত্তি বিক্রিয়াও থাকতে পারে, তাপ হারিয়েও থাকতে পারে। এখন এই বিক্রিয়ার মধ্যে তোমাদের সামনের দিকে যাবে বা পশ্চাতে যাবে, সম্মুখে হবে, এগুলো তোমাদের বেশি চাপ প্রয়োগ করতে হবে নাকি কম চাপ প্রয়োগ করতে হবে, তাপমাত্রা বাড়ালে কি হবে, তাপমাত্রা কমালে কি হবে, এটা তোমরা ভাইয়া যারা ক্লাস 8 থেকে পড়ে আসছে তা লাসাদের নীতি, ক্লাস 9-এ বেশিরভাগই ইম্পর্টেন্ট ছিল লাসাদের নীতিরা, আশা করছি এটা তোমরা পারবে। এরপরে বাপার দ্রবণ কোনগুলো হচ্ছে অম্লীয় বাপার, কোনটা নিয়ে আসতে পারে তোমাদের নিচের কোনটি অম্লীয় বাপার, নিচের কোনটি ক্ষারীয় বাপার। এরপর রক্তের যে বাপার আছে, 3টা বাপার কাজ করে, ফসফেট, এরপরে হচ্ছে ফসফেট বা বাইকার্বনেট, এই যে আরও একটা আছে এগুলো যে প্রোটিন, এগুলো যে কাজ করে, এই 3টা নিয়ে তোমাদেরকে আসতে পারে। এরপরে কেসি কেপির ম্যাথগুলো আসতে পারে, একটু কোডিং আসতে পারে। এই জন্য আমি তোমাদেরকে বললাম তোমরা 25টার মধ্যে 30টার 22টার মতো অ্যান্সার শিওর দিতে পারবে যারা একটু পড়াশোনা করবে। এরপরে লবণ সেতুতে কোনগুলো ব্যবহার করা যায়, কোন বিক্রিয়কগুলো বা কোন যৌগগুলো ব্যবহার করা যায় লবণ সেতুতে, সেটা আসতে পারে। অবশ্যই এগুলো আসবে, এগুলা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট টপিক। বিক্রিয়ার হার নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট, তবে এটা তোমরা স্কিপ করো কারণ এটা অনেক বড় ম্যাথ আসতে পারে, হাতে কলমে করা তোমাদের জন্য টাফ হয়ে যাবে, এই জন্য এটাকে আমি তোমাদের জন্য বলবো স্কিপ করার জন্য। চলো ভাইয়া আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে আমি বেশি কিছু তোমাদের পড়তে বলবো না, সেটা হচ্ছে তোমরা বলবে বা বয়েল এবং হচ্ছে চার্লসের যে সূত্রটা এবং সমন্বয় সূত্র P=NR এই সূত্রটার ব্যবহারটা পড়বে। এখান থেকে ম্যাথ নির্ণয় আসতে পারে, বয়েলের সূত্র থেকে ম্যাথ নির্ণয় আসতে পারে, চাপ নির্ণয় করতে বলতে পারে, এরপর আয়তন নির্ণয় করতে পারে, তাপমাত্রা নির্ণয় করতে বলতে পারে। এগুলো তোমরা অবশ্যই জানো আশা করছি। এরপরে হচ্ছে বিওডির মান, ডিওর মান, সিওডির মান, টিডিএস এর মান, এই যে মানগুলো আছে অধ্যায়ের শেষ দিকের এই মানগুলো অবশ্যই তোমরা আশা করছি জানো, এবং তোমরা যারা মেডিকেলে ছিলে তারা অবশ্যই এগুলো মুখস্থ তাদের। এরপরে হচ্ছে গতিশক্তি আরএমএস ব্যাগ, এগুলো একটা ম্যাথ আসতে পারে তোমাদের। এরপরে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপন হার নির্ণয়, অর্থাৎ কার ব্যাপন হার বেশি, বলতে পারে নিচের কোন যোগের ব্যাপন হার বেশি, কোন মৌলের ব্যাপন হার বেশি। অর্থাৎ তোমরা মনে রাখবা যার হচ্ছে আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। এরপরে হচ্ছে আংশিক ভগ্নাংশের যে ম্যাথ, মূল সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে বলতে পারে, একটার তোমাদের মান নিয়ে দিতে পারে, এই জন্য এটা স্কিপ করতে পারো তোমার ইচ্ছা। এরপরে এসটিপি এসএটিপি যে মানগুলো আছে, আর এর মানগুলো আছে, সেগুলো তোমরা অবশ্যই নির্ণয় করতে হবে। এই অধ্যায় যারা পারবে তারা যারা হচ্ছে একটা একক থেকে আরেকটা এককে পরিবর্তন করতে পারে তারাই হচ্ছে পরিবেশ রসায়ন থেকে অ্যান্সার করতে পারবে।
এছাড়া লুইস অ্যাসিড তো ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিকের মধ্যে তোমাদেরকে বলে। চলো ভাই আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এখান থেকে দুইটা কোশ্চেন প্রায় আসবে, সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি বিক্রিয়ক নিচের কোনটি দেখাও, অর্থাৎ নিচের কোনটা প্রাইমারি বা সেকেন্ডারি বিক্রিয়ক। এরপরে কারা জারক এবং কারা বিজারক। আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে 5 মিনিট অর্থাৎ 5 সেকেন্ডে তোমরা কিভাবে জারক এবং বিজারক চিনবে আমার আগের ভিডিও একটা দিয়ে দিয়েছি, অবশ্যই অনেকে দেখছে আশা করছি। এরপরে যৌগ হতে জারণ সংখ্যা নির্ণয়, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা 7 কলেজের জন্য। এরপরে W=SMB বাই হচ্ছে 1000, এই যে সূত্র দিয়ে সবসময় ম্যাথ আসে। এখান থেকে গণমাত্রা নির্ণয় করতে বলতে পারে, তোমাদের আয়তন নির্ণয় করতে বলতে পারে, এরপরে মূল সংখ্যা নির্ণয় করতে বলতে পারে। N=, যেই সূত্রগুলো আছে সবগুলো তোমাদের পরিমাপগত রসায়নের জানতে হবে। তো সর্বশেষ অধ্যায় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন নিয়ে তোমাদের যেগুলো আসবে সেটা হচ্ছে তোমাদের ক্যাথোড, অর্থাৎ একটা দুইটা বিক্রিয়া অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া দিয়ে থাকবে, তোমাদের ইসেলের ম্যাথ নির্ণয় করতে বলতে পারে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং নিচের কোনটা হচ্ছে অ্যানোড এবং নিচের কোনটা ক্যাথোড হিসাবে ব্যবহার করা যায় সেটাও তোমাদেরকে বলতে পারে। তো আশা করছি ভাইয়া ভিডিও তো হয়তো দীর্ঘ হয়ে গেছে তোমাদের জন্য, তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো এবং শেষ পর্যন্ত এসেছো, আশা করছি এই টপিকগুলো যদি তোমরা পড়ো এবং এই এটার পিডিএফ তো আমি দিয়ে দিব, এগুলো টপিক ওয়াইজ যদি পড়তে পারো ইনশাল্লাহ তুমি কেমিস্ট্রিতে 23 পর্যন্ত পেয়ে যাবে। কারণ এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তো শুধু তোমাদের জন্য না, যারা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছো তোমরা সবগুলোতে দেখছো পারছো এইগুলা টপিক থেকে তোমাদের প্রায় কোশ্চেন এসেছে। মাঝে মধ্যে কোশ্চেন হার্ড হতে পারে, কিন্তু জিএসটির কোশ্চেন হার্ড হয়েছে, 7 কলেজের কোশ্চেন ওই লেভেলের হার্ড হবে না, নিম্নে তোমরা 20টার মতো দিতে পারবে যদি যারা পড়াশোনা আগে করেছো। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর কেমিস্ট্রিওয়ালার সাথে থাকো। তবে মনে রাখবা, রবের প্রতি বিশ্বাস রাখো এবং পরিশ্রম করো, সফলতা ইনশাল্লাহ আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।